হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসন্নপুর ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে 5 দিন হয়ে গেল ভিডিও আপডেট করি না, একটা লেট হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ ধরতে পারো। তো কিছু কারণের জন্য ভিডিওটা আপডেট করতে পারিনি, মানে আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য ভয়েস ওটা দিতে পারিনি। খুব ঠান্ডা লেগেছিলো, ওই জন্য ভয়েস ওটা দিতে পারিনি। তাই দেন এখন ভিডিওটা তোমাদেরকে এই দেখাচ্ছি, মানে আপডেট করলাম ভিডিওটা। তো অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে। তো এখন বাজে প্রায় সকাল 11:30। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে কী রান্না করব? তো আজকে রান্না করবো কচুরলতি। কার কচুরলতি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু কচুরলতি খেতে খুব ভালোবাসে। আর করব চিংড়ি ভাপা, আর করব হচ্ছে তোমার চিকেন। 3টে আইটেম আজকে রান্না করব। কার চিংড়ি ভাপা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আর চিকেনটা তো সবাই প্রিয়, সবাই খুব ভালোবাসে চিকেনটা। আমার কিন্তু সবথেকে ভালো লাগে চিংড়ি মাছ। আমাকে চিংড়ি মাছ যত দেবে আমি তত চিংড়ি মাছ কিন্তু খেয়ে নেবো, মানে সেটা ভাপা হোক বা যাই হোক না, আমার চিংড়ি মাছের আইটেম দিলেই আমি সেটাকে মানে একদম মন ভরে খাবো। আমার চিংড়ি মাছ খুব ভালো লাগে। আজকে দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা কিন্তু সর্ষে দিয়ে সব ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে তেলটা একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে একটা এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভাপিয়ে তুলে নিলাম। এদিকে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে একটু ফোটালাই নামিয়ে দেবো, ব্যাস রেডি আমাদের চিকেন কষা। দেন আজকে কিন্তু খুব গরমও পড়েছিলো, দেখতে পাচ্ছি রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। দেখো কতটা ঘেমে গেছি। আজকে গরমটাও খুব পড়েছিলো, মানে রোদ কী বলতো, রোদ উঠছে না কিন্তু গরমটা প্রচুর পড়ছে। মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, ওই টিপ টিপ করে একটু বৃষ্টি হচ্ছে। আর গরমটা কিন্তু বাম্পার গরম পড়ছে, যাকে বলে খুব গরম। কিন্তু মেঘটা কিন্তু মানে কালো করেই আছে, মেঘলা করেই আছে, কিন্তু হচ্ছে না। তোমাকে দেখাচ্ছি কী হয়েছে, খিদে পেয়ে গেছে। আচ্ছা কী রান্না করেছে বলবে। কী রান্না করেছে আজকে? চিংড়ি ভাপা করেছে, তোমার ফেভারিট। এই যে চিংড়ি ভাপা, চিকেন। তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলে একটু রেস্ট নিলাম, মানে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে দুজন মিলে বেরিয়ে পড়লাম, একটু যাবো এক্সেস মল জুডিওতে। তো কারা জুডিওতে দিয়ে শপিং করেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমি কিন্তু জুডিও গেছি কিন্তু কিছু কিনে নেই, আবার যাবো জুডিওতে দুটো টপ কিনতে। এটার জন্য বললো ঠিক আছে চলো, আমাদের বাড়ির সামনেই পড়ে এটা, যার জন্য এক্সেস মলটা আমাদের বাড়ির খুব কাছেই পড়ে, যার জন্য আমাকে বললো যে চলো তাহলে এক্সেস মলে যাই, জুডিওতে দিয়ে তুমি কী কিনবে। আমি তার জন্য সন্ধ্যেবেলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম যে চলো। প্রায় তখন 7:30 বাজে, এখন হালকা আলো আছে দেখতে পাচ্ছ। জুডিওতে যাবো বলে বেরিয়ে পড়লাম। এদিকে চলেই এসেছি, আমরা প্রায় চলে এসেছি সেন্ট্রালের এদিকটায়। এখন জাস্ট রাস্তাটা ক্রস করে চলে যাবো ওই পারে। আর কী বলতো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমালে না হয় না। আর আমাকে বলেছিলো যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি সত্যি করে খাওয়া দাওয়া করে আমি দুপুরবেলায় যদি না শুই, আমি কোথাও যেতে পারবো না। যতই আমাকে বলুক এখানে চলো ওখানে চলো, আমি যেতে পারবো না। আমাকে অনেকটাক্ষণ মানে অন্তত 3 ঘন্টা তো 3.5 ঘন্টা নাই ঘুমাই, বাট শুয়ে থাকবো। আমি খেয়ে বলে কোথাও বেরোতে পারি না। আমার কত বলে আমি যেতেই পারি না, জাস্ট শুধু এই খেয়ে দিয়ে উঠে কোথাও বেরোতে পারি না, তার জন্য। দেন এদিকে আমরা দেখতে পাচ্ছি রাস্তা ক্রস করছি। আর হচ্ছে এখন ভিডিও দিতে পারিনি একটাই কারণ, তোমাদেরকে বললাম যে একটু শরীরটা খারাপ ছিল, ভয়েস দিতে পারিনি। দেন তারপর তো গল্প করতে চলে আসলাম আমরা এক্সেস মলে। এখন যাবো জুডিওতে। কিন্তু সেটা বলছিলাম, ভয়েস ওটা দেওয়া হয়নি, ভয়েস ওটা অফ করে দিয়েছি। কি একটা বলছিলাম বেশ, এটা দেওয়া হয়নি, ভয়েসটা অফ করে আবার কি একটা বললাম, দেওয়া হয়নি ভয়েস ওটা। কিন্তু হাসির কথা বলছিলাম, আমার ঠিক মনে নেই কি একটা বলছিলাম। ও একটা কিছু কথা বলছিল, বাট মনে নেই। তো যারা এখনও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তো অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ তারপর আমরা ভেতর দেখতে পাচ্ছ জুডিওর ভেতরে, বেশি ভিডিও করিনি ভেতরে। দেন এই দুটো টপ কিনেছি, একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ। তখন টাটা।